এত সুন্দর একটা রেসিপি থাকলে এক থালা কেন, দু থালা, তিন থালা, যে যত পারেন ভাত খান, কোনো প্রবলেম নেই, নিমিষেই শেষ হয়ে যাবে। কি ভাবছেন এটা কি? আরে বাবা না না, ফেলে দেওয়া জিনিস দিয়েই বানিয়েছি, তো দেরি কিসে, দেখে নিন। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর দেখো, ঝিঙের খোসা, যারা ঝিঙের খোসা ফেলে দাও, আজ থেকে তারা ঝিঙের খোসা কেউ ফেলবে না। তো দেখো, ঝিঙের খোসাগুলোকে একটু মোটা মোটা করে কাটতে হবে। আর আমি কেটে তারপর কি করছি দেখে নাও। আর এত ভাবছো কেন, আমি আছি তো, বলে দেবো কি করতে হবে। কিচ্ছু লাগবে না, শুধু একটু জল দাও, নুন দিয়ে হলুদ দিয়ে ঢাকা দিয়ে দাও। এমন মাপে মাপে জলটা দেবে যাতে যখন সেদ্ধটা হয়ে যাবে না, যেন কোনো জল না থাকে। দেখো যেভাবে আমি করেছি সেভাবেই তোমরা দেখে নাও। আরে বলবো এত অধৈর্য হলে হবে নাকি? খাওয়ার জন্য মন ছটফট করছে, খুশি তো করবেই, আমি তো জানি। দেখো আমার কিন্তু হয়ে গেছে। আর জানো তো, এটা কিন্তু খুবই অল্প পরিমাণে ছিল, আর আমি 4টে বড় বড় চিংড়ি রেখে দিয়েছিলাম। এই চিংড়িটা দিয়েই বানাবো কিন্তু। মাত্র 4টে চিংড়ি? না না না, মাত্র 4টে চিংড়ি না, খোসাটা দেখো পরিমাণটা কতটুকুনি, খাবো তো একজন, তো ওই জন্যই। তো দেখো, ফার্স্টে কড়াটা ধুয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, ব্যাস। আর কি, তেলের মধ্যে চিংড়ি মাথাটা ভেজে নাও, ভেজে নিয়ে এবার দিয়ে দাও খোসাগুলো। কিচ্ছু করতে হবে না, বাচ্চা থেকে বুড়ো, ছোট থেকে বড় সবাই করতে পারবে। আর এটা এমন একটা জিনিস তো, সবাই ভাত খেয়ে নেবে, চেটে পুটে খাবে। যদি আঙুল না চেটে পুটে খেয়েছো তাহলে আমাকে বলো। আর তোমরা একবার করে খেয়ে কিন্তু কমেন্ট করে বলবে আমাকে। তো দেখো, চিংড়ি মাছগুলো তো ভাজা হয়ে গেল। এবার আর কিচ্ছু করবো না, ওই চিংড়ি মাছের সাথেই আমি ওই যেটা হাফ সেদ্ধ করে রেখেছিলাম ওটাই ঢেলে দেবো, ব্যাস, ঢালা হয়ে গেল। এবার নাড়তে থাকো, কোনো কিচ্ছু করতে হবে না, খালি নাড়তেই থাকো, ব্যাস। এরপরে কি করবে বলছি, অথচ হচ্ছে কেন, দেখো কি করছি। কিছু নয়, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা চলবে না, যদি পেঁয়াজ বেশি ভাজা হয়ে যায় না তাহলে কিন্তু ভালো লাগবে না। পেঁয়াজটা এমন করে ভাজবো যাতে হালকা করে, ঠিক আছে? তো সেই রকমভাবেই তোমরা পেঁয়াজটা দিও কিন্তু। দেখে নাও আমি কীভাবে করছি, সেটা ভালো করে মন দিয়ে দেখো। আরে বাবা, তোমরা তো কথা বলো না, রেসিপিটা তো মন দিয়ে দেখো, মন দিয়ে দেখলে তবেই তো করতে পারবে। দেখছো তো? হ্যাঁ, দেখতে থাকো, দেখো। এবার কী করবো বলো তো, পেঁয়াজটা দিয়ে দেবো, এর উপরেই দিয়ে দেবো, কিচ্ছু করবো না, ব্যাস। দিয়ে নাড়াচাড়া করে নাও, একটুখানি এদিকে ওদিকে নাড়াচাড়া করতে থাকো। তারপরে মাঝখানটা একটু ফাঁকা করে, আমার কাছে জিরে ছিল না, তোমরা সর্ষের বদলে জিরা আর পোস্তটা দিও, ব্যাস। চিড়বিড় করে যতক্ষণ ফুটবে একটুখানি তেল দিয়ে দাও। আর এই আমার বাড়ির ঘানি ফেলানো সর্ষের তেল, যা স্মেল না, মনে হচ্ছে ঘানির তেলের গন্ধেই ভাত খাওয়া হয়ে যাবে। আরে তোমরা দোকানেরই তেল দাও, কে বলেছে ঘানির তেল দিতে? আমার আছে তাই দিচ্ছি, তোমার নেই দিলে কোথা থেকে? তো দেখো, 3টে লঙ্কা ভেজে নিলাম। এবার গায়ে যত ক্ষমতা আছে জোর লাগাও, এবারে বাড়তে থাকো, যে যত জোরে বাড়তে পারে, ঠিক আছে? চাপ নিও না। আমি মোটামুটি 3বার মতো বেটেছি, তাতেই আমার হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত জোরে বাটা শুরু করেছি। হ্যাঁ, আরে বাড়তে কথা বলো না কিন্তু, আবার যদি থুতু পড়ে যায়, ওই থুতুগুলো কি বরকে খাই দেবে? হ্যাঁ, খাওয়াতে পারো, যদি বরের পর রেগে থাকো তাহলে থুতু দিয়েই খাইয়ে দাও। হ্যাঁ, কোনো ব্যাপার না, বুঝতেও পারবে না বরগুলো, তাই না? দেখো, ছাটাছাট করে বাটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরে বাবা, মিক্সিও এত স্পিডে ঘুরে না, আমার হাত যেভাবে চলছে। হয়ে গেল, ব্যাস। এবার একটু কাঁচা তেল উপর দিয়ে দাও, দিয়ে ভালো করে চটকে মেখে নেবে, ব্যাস, রেডি রেসিপি। আর অপেক্ষা কিসের? এবার দেখো, ভাতের হাঁড়ি কি ফুটছে, তাড়াতাড়ি ভাতটা গড়িয়ে দাও, দিয়ে গরম গরম ভাত নাও, নিয়ে মেখে খেতে থাকো। হয়ে গেল। কিছু কষ্ট হলো কি? কিছু লাগলো কোনো মশলা টশলা লাগলো? কিচ্ছু লাগলো না কিন্তু, তাড়াতাড়ি হয়ে গেল। দেখো, এরকম রেডি হয়ে গেল। তাড়াতাড়ি বাড়িতে বানাও, আর টেস্ট করে খেয়ে আমাকে বলো। কমেন্ট করতে ভুলো না কিন্তু। হ্যাঁ, অবশ্যই কমেন্ট করবে, ভালো খারাপ কী হলো অবশ্যই কমেন্ট করবে। তাহলে চলো, আমি আর থেকে কি করবো, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে এখন যাই, টাটা, সবাই ভালো থেকো।